ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে অনেক স্টুডেন্ট বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে। যেমন সমস্যা, সে বলে যে স্যার পড়া করছি কিন্তু কোনো কিছুই মনে থাকছে না। তারপর আরো কিছুজন বলে যে পড়তে বসলেই ভীষণ অমনোযোগী হয়ে যায়, এদিক ওদিক মন যায়, কিভাবে নিজেকে সামলাবো। তারপরে পড়তে বসলে বিভিন্ন হাসির কথা মনে পড়ে, দুঃখের কথা মনে পড়ে, পাশে ফোন রেখে পড়তে বসি দিয়ে ফোনের দিকে মন চলে যায়, তারপরে পড়া মনে থাকে না। ঠিক আছে, এবার তোমাদের এই সমস্যাগুলো, এই যে এখানে এই সমস্যাগুলো দেখতে পাচ্ছ, স্যার পড়তে ভালো লাগে না, পড়তে বসলে ঘুম পায়। ঠিক আছে, পড়তে বসলেই ঘুম পেয়ে যায়, কি করা যায়? বিরাট সমস্যা। ঠিক আছে, পড়া একদম মনে থাকে না, পড়তে বসলে অনেক কথা মনে পড়ে, জীবনের বিভিন্ন হাসির দুঃখের কথা মনে পড়ে, সারাদিন ভাল লাগে না, সারাদিন যাচ্ছে কোন ভালোই লাগছে না নাকি সারাদিন। তারপরে রাত্রে ঘুমই আসে না, রাত্রে আবার অনেকের ঘুম আসে না। আবার কি হয় যে ভোরবেলা ঘুম ভাঙে না। আবার আবার অনেকের সময় কি বলে যে ঘুম কেন আসে না, যে ফোনে স্ক্রল করে অল টাইম, প্রায় রাত 2টো বেজে গেছে, 1টা বেজে গেছে, ঘুমই আসছে না। এত সমস্যা। এই সমস্যার সমাধান করতে গেলে তোমাকে কিন্তু নিজেকেই উদ্যোগী হতে হবে, কিন্তু তার জন্য কিছু সলিউশন আছে অবশ্যই। ঠিক আছে, পড়া মনে রাখতে গেলে প্রথম সমস্যার সমাধান করি, পড়া মনে রাখার উপায়। পড়া মনে রাখতে গেলে তোমাকে অবশ্যই পড়তে যখন বসবে তখন একটা আনন্দের সহিত যে পড়তে বসছো সেইটা মনে মনে ভাবতে হবে। যেমন কোথাও ঘুরতে গেলে, যখন কোথাও ঘুরতে যাও, সেটা হতে পারে কোনো আত্মীয়ের বাড়ি বা কোনো একটা টুরিস্ট স্পটে ঘুরতে যাচ্ছ, তখন তোমার যে ফিলটা হয়, আনন্দটা হয় যে যাবে, ঘুরতে যাবে, এত কিছু করবে, তেমনি পড়তে বসলেও এই ফিলটা আনতে হবে যে পড়তে বসলে আমি অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। সেইটা ভেবে যদি নিজেকে আনন্দ দিতে পারো তাহলে পড়তে তোমার ভালো লাগবে। এক, এবার পড়তে বসলে তুমি অবশ্যই শুধু রিডিং পড়লে হবে না, রিডিং পড়ার সঙ্গে সঙ্গে তোমাকে সেই রিডিং যে লাইনটা পড়ছো সেই জায়গাটায় পেন্সিলে মার্ক করতে হবে বা ইম্পর্টেন্ট লাইনস হাইলাইটার দিয়ে মার্ক করতে হবে। তাহলে কি হবে, তোমার সেই বিষয়টার উপর মনোযোগটা আরো বেশি করে পড়বে। এবার শুধুমাত্র কন্টিনিউ রিডিং পড়বে না, সেই রিডিং পড়তে পড়তে কিছু হাতে লিখবেও, যেটা তুমি বুঝতে পারলে পড়াটা করার পরে কিছুটা তো অবশ্যই বুঝেছো, সেই বোঝা পার্টটা যেটা যেটুকু বুঝলে সেটা নিজের মতো করে নিজের ভাষায় লিখলে। ঠিক আছে, এরপরে নিজের ভাষায় লেখাও হয়ে গেল, কিছু হাইলাইট হলো, কিছু আন্ডারলাইন করা হলো। ঠিক আছে, কিছু বুঝতেও পারলে। এবার কন্টিনিউ পড়ে যাবে না, দিনে সারা বই তো শেষ হবে না, তোমাকে অবশ্যই একটা টার্গেট নিতে হবে যে আমি বইয়ের এই বিষয়গুলো করব, খুব বেশি নয়, খুব ছোট ছোট বিষয়গুলো করব। অর্থাৎ তোমাকে পড়তে বসবে, একটা আনন্দের সহকারে পড়তে বসবে, ভালোবেসে পড়তে বসবে, লিখবে হাতে, নিজের হাতে লিখবে, হাইলাইট করবে, রিডিং পড়বে। তার সঙ্গে সঙ্গে তোমাকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পড়তে হবে। টাইম মানে কি বলতে চাইছি, ধরে নাও তুমি 2 ঘন্টা ধরে কন্টিনিউ পড়ছো, এমন কখনো করবে না। তুমি মোটামুটি 40 মিনিট পড়লে, খুব ভালো রকম ভাবে পড়া হলো। এবার 40 মিনিট পড়ার পরে, 40 মিনিট পরে বইটা বন্ধ করে দেবে। 40 মিনিটের পরে যে 10 মিনিট থেকে 5 মিনিট তুমি কি করবে, যে 40 মিনিট পড়লে তুমি, 40 মিনিট যেটুকু পড়লে সেটা অবশ্যই চোখ বুজে মনে করার চেষ্টা করবে, আর নয় খাতায় লেখার চেষ্টা করবে যে কি কি পড়লে। ঠিক আছে, কি কি বুঝতে পারলে, কি কি মনে আছে আদেও। হয়ে গেল, তাহলে মনে করা হয়ে গেল, চোখ বুজে আবার কিছু বই বন্ধ করে লেখাও হয়ে গেল। এরপরে যে 10 মিনিট, পরবর্তী 10 মিনিট তুমি সঙ্গে সঙ্গে কিন্তু ফোন হাতে নেবে না। ফোন যখন হাতে নেবে একবারে পড়া শেষ করে ফোন হাতে নেবে না। 10 মিনিট, পরবর্তী 10 মিনিট তুমি কি করবে, এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে এলে। ঠিক আছে, হয়ে গেল। ফোন কখন নেবে, ফোন নেবে একবারে কন্টিনিউ তোমার যে পড়াটা শেষ হবে তারপরেই। ঠিক আছে, তারপরেই ফোন নেবে। এবার সারাদিন এরকম 40 মিনিট করে পড়লে আর 10 মিনিট করে ভাবলে, আর ভাবলে এবং লিখলে, এবং 10 মিনিট তুমি হেঁটে চলে এলে। এরপর এরকম করে 3টে সাবজেক্ট বা 2টো সাবজেক্ট বা 5টা সাবজেক্ট, যেই যতটুকু ক্যাপাসিটি আছে তুমি পড়বে। ঠিক আছে, 40 মিনিটের বেশি কিন্তু পড়বে না। এরপরে পড়া হয়ে গেল, তোমার পড়া কমপ্লিট, তারপরেই ফোন হাতে নেবে।
এবার তোমার মেন কাজ কি, যে ফোন হাতে নিয়ে এমন নয় যে এমন কিছু দেখবে যাতে সেই জিনিসটা বেশি করে আরো কোনো পূর্বের কোনো দুঃখের কথা, কোনো হাসির কথা বেশি করে মনে পড়ে যায়। এমন কিছু দেখবে, হয়তো গান শুনলে, ঠিক আছে, বেশি স্যাড সং শুনলে আবার দুঃখ পাবে বেশি, তাই স্যাড সং কম শুনবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের গান হতে পারে। মন খারাপ আছে, যেমন তুমি নাচের গান কিছু শুনলে মনটা একটু ভালো হয়ে গেল। ঠিক আছে, স্যাড সং যদি শোনো তাহলে আরো দুঃখটা বেশি হবে, কোনো দুঃখ যদি থাকে, তাই স্যাড সং বেশি শুনবে না। ঠিক আছে, একটু নাচের গান শুনবে যাতে মনটা ফুরফুরে হয়ে যায়। বেশ, ফোনে কিছু দেখা হয়ে গেল। এরপরে রাত্রিবেলা সারাদিন যা পড়লে, রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার আগে অর্থাৎ মেমোরি পাওয়ার কি করে বাড়বে তোমার, তারপরে কি বলছি, যে মেমোরি পাওয়ার বাড়ানোর কথা। সারাদিন যেটা পড়লে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে তুমি পুরো সকালবেলা থেকে একবারে সন্ধ্যা রাত্রি পর্যন্ত তুমি কোন কোন বিষয়গুলো করেছো, স্পেশাল জিনিসগুলো করেছো, যেমন পড়াশোনা করেছো, ঠিক আছে, কোনো কাজ করেছো, এই জিনিসগুলো একটু রিমাইন্ড করবে। ঠিক আছে, রিমাইন্ড করবে, মনে করার চেষ্টা করবে, মনে করতে করতে ঘুমিয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। অর্থাৎ এই রকম করলে তোমার মেমোরি পাওয়ারটা বাড়বে। এরপরের দিন সকালে কি করবে, আগের দিন যে বিষয়গুলো পড়েছো সেই বিষয়গুলো অন্তত 5 মিনিট করে একবার করে দেখে নাও। আগের দিন যে পড়াটা পড়েছো 5 মিনিট অন্তত সেই বিষয়গুলো দেখে নাও। দেখে নেওয়ার পরে তারপরেই নতুন প্রশ্ন বা নতুন পড়া পড়বে। ঠিক আছে, এরপরে হয়ে গেল নতুন পড়া পড়লে। ঠিক আছে, এরপরে 7 দিন পরে যেটা পড়লে তুমি প্রথম দিন, সেই পড়াটা আর একবার রিভাইজ করবে যে কতটা মনে আছে। ঠিক আছে, প্রথমের দিন পড়লে, তারপরের দিন সকালে একবার রিভিশন করে, আবার 7 দিন পরে পড়লে, আবার কিছুদিন হয়তো 10 দিন বা 15 দিন পরে আবার একটুখানি দেখলে, এমন নয় যে পুরোটা পড়বে, জাস্ট দেখবে, যে মনে করার চেষ্টা করবে। ঠিক আছে, এই রকম করে অন্তত 3 থেকে 4 বার, প্রথমবার 40 মিনিট পড়ার পরে 3 থেকে 4 বার যদি তুমি রিভাইজ করো, ঠিক আছে, 10 থেকে 5 মিনিটের মধ্যে, তাহলে দেখবি সেই পড়াটা খুব ভালো রকম ভাবে আত্মস্থ হয়ে যাবে, মনে থাকবে। ঠিক আছে, এইভাবে তোমাকে অবশ্যই পড়তে হবে। এটা ছিল পড়ার টেকনিক। আর পড়তে পড়তে অবশ্যই কিছু লিখবে, খাতাতে অবশ্যই লিখবে। অর্থাৎ ব্রেন, চোখ, হাত, পেন সব যদি একসঙ্গে ইন্টার কানেক্টেড হয়ে যায় তাহলে তোমার পড়া ভালো হবে। আর অবশ্যই ভালোবেসে পড়তে হবে। হয়ে গেল পড়ার টেকনিক। এবার তোমাকে পড়াটাকে আরো ভালো রকম ভাবে ব্রেনে বুঝার জন্য তোমাকে খাদ্য অভ্যাস, যেটা খাবার খাও, সেখানেও কিন্তু নজর দিতে হবে। খাবার কি খেতে হবে, তুমি অবশ্যই বেশি করে জাঙ্ক ফুড কিন্তু খাবে না। যেমন জাঙ্ক ফুড মানে কি, তেল জাতীয় তৈলাক্ত খাবার হতে পারে, সেটা যদি বেশি খাও তাহলে পেটে অ্যাসিড হবে, গ্যাস হবে, তোমার ব্রেন ভালো করে কাজ করবে না। ঠিক আছে, তাই সন্ধ্যাবেলা হলে চাউমিন, রোল, এই জিনিসগুলো কম খাবে। আর বাড়িতে যে রান্নাটা করবে সেটা অবশ্যই কম তেলের রান্না করবে। বেশি তেল দিয়ে যদি রান্না করো শরীর স্বাস্থ্য খারাপ হবে, আর তার সঙ্গে সঙ্গে পেটে তোমার অ্যাসিড হবে, যেটা তোমার পড়াশোনায় ডিস্টার্ব করবে। তাই আমি যখন হোস্টেলে থাকতাম, সেই হোস্টেলের যে রান্নাটা হতো, সেই হোস্টেলের রান্নাটা কিন্তু খুব কম তেলে রান্না করতো, যাতে স্টুডেন্টরা যারা পড়াশোনা করছে তারা যাতে কোনো রকম ভাবে গ্যাস অম্বলের সম্মুখীন না হয়। আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে চিত্তরঞ্জন হোস্টেল আছে সেখানে ছিলাম 2 বছর মাস্টার ডিগ্রি করার সময়, তখন কিন্তু এই রকম বিষয়টাই ফলো করতো। তাই তোমাকেও বাড়িতে এই বিষয়টা ফলো করতে হবে। ঠিক আছে, কম তৈলাক্ত খাবার, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড কম খেতে হবে। আর আরেকটা বিষয় কি, যে সিজনাল যে ফ্রুটস আছে, ফল আছে, সেইটা কিন্তু একটা করে তোমাকে ডেইলি খেতে হবে। সিজনাল ফ্রুট সেটা হতে পারে তোমার আঙ্গুর আছে এখন, ঠিক আছে, আর কলা তো সারা বছরই পাওয়া যায়। সেই বিষয়ে ফল, বেশি করে ফল খাবে, ফল জাতীয় খাবার বেশি করে খাবে। অর্থাৎ সকালবেলা যখন খাওয়া হয়ে যাবে, তারপরে 2টো ফল খেলে তোমার শরীর অনেকটা ভিটামিন মিনারেলস পাবে। ঠিক আছে, হয়ে গেল। ফল খাবে বেশি করে, তার সঙ্গে সঙ্গে কোনো জাঙ্ক ফুড খাবে না। আর অবশ্যই একটা প্রত্যেক দিন খাবারের সঙ্গে ডাল রাখবে, ডালেই একমাত্র ভিটামিন মিনারেলস বেশি থাকে। আর আরেকটা কথা তোমাদের বলি, হয়ে গেল এটা। এবার তোমাদের অনেক সময় কি হয়, টিউশন পড়তে গিয়ে অনেকটা সময় খাওয়ার গ্যাপ থেকে যায়। ধরে নাও সকালবেলা 7টার সময় পড়তে গেছো, কোনো কিছু না খেয়ে পুরো ফাঁকা, সকালবেলা উঠে পড়তে চলে গেছো, 7টার সময় কোনো কিছু খাওনি,
আগের দিন রাতে 10টার সময় খেয়েছো, তাহলে কতটা গ্যাপ হয়ে গেল? 7টার সময় খাওনি, পড়া টড়া সেরে বাড়ি ফিরতে ফিরতে আবার 10টা হয়ে গেল, তাহলে পুরো 12 ঘন্টা পেটে কিছু পড়েনি। তাহলে কিন্তু এই বিষয়টা তোমার শরীরে প্রভাব ফেলবে, তোমার শরীর সারাদিন দুর্বল দুর্বল লাগবে, ঝিমঝিম ভাব লাগবে। তাই তোমাকে সকালবেলা উঠেই একটা পুষ্টিকর খাবার খেতে হবে, যেমন ছোলা ভিজিয়ে রাখতে পারো, বাদাম ভিজিয়ে রাখতে পারো, একটা করে ডিম খেতে পারো, ঠিক আছে, বা এইগুলো খেতে পারো। তার সঙ্গে সঙ্গে 1 কাপ মুগের ডাল সেদ্ধ করে সামান্য লবণ না দিলেও হবে, সামান্য মুখের টেস্টের জন্য একটু লবণ দিয়ে খেয়ে নিলে। এই যে জিনিসগুলো যদি খাও তাহলে তোমার পেটও ঠিকঠাক থাকবে, পড়াশোনা করতে কিন্তু ভালো লাগবে, শরীরে এনার্জেটিকও আসবে। ঠিক আছে, তাই বেশি সময় পেট ফাঁকা রাখবে না, সকালবেলা উঠে অবশ্যই ব্রেকফাস্ট করে তবেই কিন্তু পড়তে যাবে। ঠিক আছে, পড়তে যাবে বা কোনো কাজ করবে, কখনো খালি পেটে বেশিক্ষণ থাকবে না সকালবেলা উঠে। তা সেটাই তোমার শরীরে কিন্তু সব থেকে খারাপ প্রভাব ফেলবে। আর সেই কারণে তোমার সারাদিন ঝিমঝিম ভাব লাগবে, রাত্রিবেলা পর্যাপ্ত ঘুম হওয়া সত্ত্বেও তোমার কিন্তু ঘুম পাবে। ঠিক আছে, এই বিষয়টা ফলো করবে। আর রাত্রিবেলা তুমি যে খাবারটা খাবে সেটা অবশ্যই 9টার মধ্যে সেরে ফেলবে। 9টার মধ্যে খাওয়া হয়ে গেল, 9টার মধ্যে খাওয়া হয়ে যাওয়ার পরে অন্তত তারপরে 1.5 ঘন্টা পড়াশোনা করলে 10:30 হয়ে গেল। 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে। 11টার মধ্যে ঘুমিয়ে গেলে, ঘুমিয়ে যাওয়ার পরে অবশ্যই ঘুমিয়ে যাবে, ঠিক আছে। আর সারাদিন একটু কাজ করবে, যাতে দিনের বেলা কাজ করলে একটু ক্লান্ত থাকে শরীর, রাত্রিবেলা ঘুমটা পেয়ে যায়। অবশ্যই ফোন কখনো স্ক্রল করবে না বেশি সময়, ধরে নাও 15 থেকে 20 মিনিট স্ক্রল করলে বা কিছু যাবতীয় বিষয় দেখলে, তারপরে ঘুমিয়ে গেলে। ঠিক আছে, এবার তোমাকে সকালবেলা কখন উঠতে হবে? সকালবেলা খুব দ্রুততার সঙ্গে যদি ওঠো, আর সকালবেলা উঠে যে ঠান্ডা বায়ু প্রবাহিত হয়, ছাদে গিয়ে দেখবে যে খুব সুন্দর একটা হিমেল বাতাস প্রবাহিত হয়, সেই হিমেল বাতাসের কাছে গিয়ে যদি দীর্ঘশ্বাস নাও, ঠিক আছে, কিছু এক্সারসাইজ করলে, দীর্ঘশ্বাস নিলে, কিছু পুশ আপ দিলে, তাহলে তোমার শরীরে যে ব্রেন সেখানে ভালো রকম ভাবে অক্সিজেন যাবে, তোমার যে সতেজতা সেটা বাড়বে। তাই অনেকে কি করে যে সকালবেলা ঘুম থেকে তো ওঠেই না, ভাবে যে 5টার সময় উঠলাম একটু ঘুমাতে যাই, ঘুমাতে গিয়ে দেখলো, ঘুম থেকে উঠে দেখলো 8:30 বেজে গেছে, সেদিন হয়তো পড়া নেই। পড়া না থাকলে তোমাকে সকালবেলা উঠতে হবে না কে বলেছে? তুমি অবশ্যই সকালে উঠবে। পড়া আছে 7টার সময়, 6:45 সময় উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেলে না খেলে, এটা কিন্তু একটা ডিসিপ্লিনহীন জীবন হয়ে যাবে। তাই ডিসিপ্লিন রাখতে গেলে সকালবেলা 5টার সময় পারলে বা 6টার সময় উঠে পড়বে, উঠে কিছুটা ছাদে গিয়ে পায়চারি করলে, এক্সারসাইজ করলে, ভালো করে শ্বাস প্রশ্বাস নিলে, ব্রাশ করলে, খাওয়া দাওয়া সেরে তবেই 7টার সময় পড়তে গেলে। ঠিক আছে, এইটা হলো সুন্দর একটা রুটিন। সকাল 5টা, 5:30, 6টার সময় উঠলে দিনটা অনেকটা বড় মনে হবে, অনেকটা কাজ করার সময় পাবে। আর অবশ্যই 7 ঘন্টা ঘুমাতেই হবে তোমাকে। 7 ঘন্টা যদি না ঘুমাও, তোমার মেমোরি যেটা পড়াশোনা করেছো সেটা কিন্তু অবশ্যই সেখানে লোড হবে না, ব্রেনে লোড হবে না। তাই তোমাদের অবশ্যই ঘুমটা ভীষণ জরুরি। অনেকে রাত জাগা পড়ার অভ্যাস আছে, ঠিক আছে, সেটা রাত জাগো, সেটা আমি মানা করছি না, কিন্তু তোমাকে কিন্তু 7 ঘন্টা ঘুমাতেই হবে। সারাদিন 24 ঘন্টায় 7 ঘন্টা ঘুমাতেই হবে, বাদ বাকি তুমি যা কাজ করো করো। এই ঘুমটা যদি না হয়, তোমার শরীরের যে ডাইজেশন সিস্টেম আছে, পরিপাক যেটা, সেটা নষ্ট হয়ে যাবে, ঠিকঠাক করে ডাইজেশন হবে না, শরীরে হিমোগ্লোবিন কমে যাবে, শরীর দুর্বল লাগবে, সকালবেলা সারাদিন ঝিমঝিম ভাব লাগবে। তাই ঘুমটা ভীষণ জরুরি। ঠিক আছে, এইগুলো যদি করো তাহলে তোমার পড়াশোনায় মন আসবে, শরীর ফিট লাগবে এবং পড়তেও ভালো লাগবে। এরপরে অনেকে কি হয় যে মনোযোগ অন্য জায়গায় চলে যায়। এবার মনোযোগ কাটাতে গেলে তুমি পারো যে হ্যাঁ, আমি কোনো কিছু যখন ভাববো তখন একটা সময় একটা ঠিক করে নেবো, 1 ঘন্টা, যে সারা দিন কি করলাম না করলাম সেটা ভাবি, বন্ধুর সঙ্গে কি হাসি ঠাট্টা হয়েছে সেটা ভাবলাম, যদি একটু দুঃখ হয় কান্না করেও নিলাম, কে বলেছে কান্না না করতে? ঘর বন্ধ করে কান্না করে নিলে, স্যাড সং চালিয়ে দিলে অরিজিৎ সিং এর, কান্না করে নিলে। কিন্তু পড়ার সময় তোমার কাউকে সেই সময় সময় দেবে না। পড়ার সময় মানে তুমি নিজে পড়বে, কেউ পৃথিবীতে নেই, তোমার নামটাও ভুলে যাবে এমন ভাবে পড়বে। ঠিক আছে, 4 ঘন্টা তোমার জন্য 40 মিনিট করে পড়বে প্রত্যেকটা পর্ব। ঠিক আছে, 40 মিনিট করে মোটামুটি যতটা খানি হয় পড়লে,
ঠিক আছে, 40 মিনিট করে পড়ার পরে গ্যাপ কিন্তু রাখতেই হবে, মাঝখানে 20 মিনিট, তাছাড়া কিন্তু কিচ্ছু মনে থাকবে না, কন্টিনিউ কখনো পড়বে না। 40 মিনিট পড়লে 10 মিনিট কি পড়লে মনে করলে, আবার 10 মিনিট একটু পায়চারি করে আবার পড়তে বসলে, এইরকম। আর পড়া শেষ করে অবশ্যই হাতে সঙ্গে সঙ্গে ফোন নেবে না, কি পড়লে সেটা অবশ্যই ভাববে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা বুঝতে পারলে যে তোমার যদি কোনো কিছু ভাবার থাকে, হাসি পাওয়ার থাকে, কিছু কান্না করার থাকে, তাহলে একটা সেপারেট 1 ঘন্টা তুমি রেখে দিলে, তখন করলে। ঠিক আছে, তাহলে দেখো এই সব প্রশ্নের উত্তর কিন্তু তুমি পেয়ে গেলে। ঠিক আছে, পড়া মনে রাখার ট্রিক্স পেয়ে গেলে। ঠিক আছে, তারপর স্যার পড়তে ভালো লাগে না, কেন ভালো লাগে না? তোমাদের ভালো না লাগার কারণই হলো যে তোমরা সেই পড়াশোনাটাকে, সেই কোথাও ঘুরতে যাওয়া বা দুর্গাপুজো আসছে যে আনন্দ, সেই আনন্দটা পড়াশোনার মাধ্যমে পাওনি। ঠিক আছে, আর তোমাদের অবশ্যই হাতে ফোন আছে, ইন্টারনেট আছে, বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখলে, ঠিক আছে, কোন জিনিসটা কিভাবে তৈরি হয়, বিভিন্ন মেশিন কিভাবে কাজ করে, তারপরে সারা পৃথিবীতে যে বিভিন্ন দৈনন্দিন ঘটনা ঘটছে, যেমন সারা পৃথিবীর বিভিন্ন লিডারগুলোকে ফলো করবে, যেমন ডোনাল্ড ট্রাম্প আছে, তারপর চায়নার যে প্রেসিডেন্ট আছে সি জিনপি, আমাদের ভারতে নরেন্দ্র মোদী কি কি কাজ করলো, এই বিষয়গুলো বেশি করে ফলো করবে। তাহলে দেখবে তোমার যে সোশ্যাল মিডিয়ার যে অ্যাট্রাকশন সেটা কমবে, আর ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে কি হচ্ছে সেটা নিয়ে অনেকটা মনোযোগী হবে। ঠিক আছে, অনেকটা উৎসাহ বাড়বে। ডোনাল্ড ট্রাম্প আছে, তারপর ইমানুয়েল ম্যাক্রন আছে, ঠিক আছে, তারপরে সি জিনপি আছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আছে, ইরানের সঙ্গে ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে সেইটা সম্পর্কে দেখলে। ঠিক আছে, নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, তিনি কি ধরনের কথা বললেন, এই যে ওয়ার্ল্ডের যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো একটু দেখলে। তারপরে সারা ভারতে কি ধরনের লোকসভাতে কি কি ধরনের কথাবার্তা চলছে সেটা সম্পর্কে দেখলে। তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে যাবতীয় যে ঘটনাগুলো ঘটছে সেটা ইউটিউবে সার্চ করে দেখলে। এইগুলো যদি করো তাহলে তোমার যে গান শোনা বা মিমস দেখা, ঠিক আছে, সেইগুলো দেখা অনেকটা কমবে। আর অবশ্যই যদি পারো একটা দৈনিক বাংলা সংবাদপত্রের যে হেডলাইনগুলো আছে, রাজনৈতিক খবর বাদ দিয়ে, যেমন পরিবেশের প্রভাব নিয়ে কোনো কিছু, পরিবেশের সংকট নিয়ে কোনো কিছু প্রতিবেদন লিখেছে বা কোনো নতুন বিষয় আবিষ্কার হয়েছে, এই বিষয়গুলো দেখলে সারাদিনে। আর ইংলিশ নিউজ পেপার দেখে যদি পড়ো তাহলে তোমার ভোকাবুলারি পাওয়ার বাড়বে, তার সঙ্গে সঙ্গে বাংলা প্রতিবেদন পড়লে তোমার লেখার দক্ষতা বাড়বে, বাংলা ইংলিশ, যেটা পরবর্তীকালে তোমার যে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বাংলা লিখতে হয় সেখানে অনেকটা সহযোগিতা করবে। তাই একটা ডেলি বাংলা এবং ইংরেজি পেপার যদি দেখো তাহলে কিন্তু তোমার ভাষার যে স্টক সেটা কিন্তু বাড়বে। ঠিক আছে, তাই এইভাবে তুমি নিজেকে তৈরি করো। আর অবশ্যই একটা লক্ষ্য স্থির করো যে আমি 5 বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই, একটা লক্ষ্য ফিক্সড করো, আর সেই লক্ষ্যের পেছনে নিজের মতো করে পরিশ্রম করতে থাকো। ঠিক আছে, কোনো কিছু জোরপূর্বক আদায় করা যায় না, সেটা ধীরে ধীরে আদায় করতে হয়। যেমন তোমরা দেখেছো যে এইরকম করে একটা ভায়োলেন্ট বাজানো হয়, এবার তুমি সুন্দর করে যদি না বাজাও তাহলে কিন্তু সেটা সুন্দর সুর বেরোবে না। তাই সুন্দরভাবে ধীরে ধীরে যে কোনো কাজ করতে হবে, তাড়াতাড়ি কোনো কাজ হয় না। তুমি একদিনে পুরো বই শেষ করতে পারবে না, একদিনে সিলেবাস শেষ করতে পারবে না। নিরন্তর প্রত্যেক দিন ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা করো, দেখো তুমি আজ থেকে 1 মাসে তোমার পরিবর্তন দেখতে পাবে। আর যে বিষয়গুলো ফলো করতে বললাম সেই বিষয়গুলো যদি ফলো করো তাহলে কিন্তু নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া কম ঘেটে সারা পৃথিবীর খবরগুলো দেখো, কি ঘটছে, পৃথিবীর বিভিন্ন যে লিডারগুলো কাজ করছে, বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে সেগুলো দেখো, কোনো এডুকেশনাল ভিডিও দেখো। ঠিক আছে, ভারতের নরেন্দ্র মোদী, আমাদের রাজ্যে কি কি ঘটনাগুলো ঘটছে, রাজনৈতিক ঘটনা বাদে, অর্থাৎ কোথায় কাকে বোমা মেরে দিল এই বিষয়গুলো বাদে, ঠিক আছে, নতুন নতুন বিশেষ ঘটনাগুলো দেখো যাতে তুমি আরো পরিপূর্ণ হতে পারো। ঠিক আছে, তাই পড়াশোনাকে ভালোবেসে পড়াশোনা করো, কারণ পৃথিবীতে সমস্ত কিছু ছেড়ে চলে গেলেও পড়াশোনাটা একদম তোমার সাথেই থেকে যাবে, সরস্বতী একমাত্র থেকে যাবে। ঠিক আছে, তাই নিজের এই ব্রেনটাকে ডেভেলপমেন্ট করো কন্টিনিউ, আরো নতুন কিছু করে জানো। আজকে যেটুকু তুমি আছো কালকে আরেকটু যাতে আপডেট পাও তুমি নিজেকে, সেই রকম করো। কখনো নিজের সময় কাউকে কখনো দেবে না, নিজের যে সময় সেটা কাউকে কখনো
দেবে না। সময়টা আমাদের জন্য ভীষণ মূল্যবান। এখন হয়তো তোমরা স্টুডেন্ট লাইফে আছো, সময়টার যে মূল্য সেটা হয়তো বুঝতে পারছো না। এখন তোমাদের স্টুডেন্ট লাইফের যে সময় সেটা একটা অমৃতর মতো। তুমি যদি সেটা দিয়ে পা ধুয়ে নাও, পা ধোও, অমৃত। এই যে স্টুডেন্ট লাইফে যে অপরচুনিটি গুলো আসছে, তুমি যদি সেই সময়টাকে দিয়ে তুমি অমৃত ভেবে পান না করে পা ধুয়ে নাও, তাহলে কোনো কাজেই লাগবে না। তাই স্টুডেন্ট লাইফের সময়টা অমৃত ভেবে সেটাকে পান করো এবং নিজের পরিপূর্ণ করো, সেটা দিয়ে কখনো নষ্ট করো না। তাই সময়কে, নিজেকে একটু সময় দাও। অনেক তো অন্যজনকে সময় দিলে, তাই নিজেকে সময় দাও, নিজেকে তৈরি করো, আরো উন্নত করো। ঠিক আছে? নিজেকে ভালোবাসো। অনেক তো অন্যজনকে ভালোবাসলে, নিজেকে একটু ভালোবেসে দেখো, দেখবে অনেকটা এগোতে পারবে, জীবনে অনেকটা এগোবে, উন্নতি করবে। ঠিক আছে? এমন কিছু কাজ করো যে তোমাকে চিনবে তোমার নাম দিয়ে, তোমার বাবাকে চিনবে তোমার নাম দিয়ে। এমন কিছু কাজ করো যে হ্যাঁ, ওই ছেলেটার বাবাকে বসতে দাও। ঠিক আছে? সরো সরো সরো, ওই ছেলেটার বাবাকে বসতে দাও। তার মানে কি, যে তোমার বাবাকে চিনছে তোমার নাম দিয়ে, অর্থাৎ তুমি একটা এমন কিছু কাজ করেছো, সমাজের মুখে মুখে কথা চলছে এবং গর্ববোধ করছে। ঠিক আছে? এখন বর্তমানে তুমি, তোমার পরিচয় কি, তোমার বাবার নাম দিয়ে তোমাকে চেনে। বড় হয়ে তোমার নাম দিয়ে তোমার বাবাকে চিনবে, এমন কিছু কাজ করো। ঠিক আছে? জীবনে গরিব হয়ে জন্মানোটা কখনো দোষের নয়, কিন্তু গরিব হয়ে যদি মৃত্যু হয় তোমার, সেটা কিন্তু তোমার দোষ। তুমি পড়াশোনা করে একমাত্র মুক্তির পথ খুঁজে পাবে। তোমার হাতে যদি আরো কোনো গুণ থাকে, স্কিল থাকে, তুমি ভালো ছবি আঁকো, গান করো বা খেলাধুলো করো, সেইটাও করো। সেইটা দিয়েও অনেক বড় মাপের তুমি মানুষ হতে পারবে। তাই যাদের হাতে শুধুমাত্র পড়াশোনাটাই অবশিষ্ট আছে, তারা পড়াশোনাটাকে করো। আর যাদের হাতে অন্য বিষয়গুলো আছে, সেইগুলোকেও যেমন করবে, তার পাশাপাশি পড়াশোনাটাকেও চালাবে। ঠিক আছে? এইটাই বলার ছিল। অনেকজনের অনেক সমস্যা থাকে, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো একটা সিরিয়াস কনসার্ন। ঠিক আছে? সেই সিরিয়াস সমস্যাগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। যদি ফলো করো, তাহলে তোমার যে পরিবর্তন সেটা তুমি 30 দিন পরে, 21 দিন পরে দেখতে পাবে। আর আরেকটা কথা, 21 দিন যদি কোনো কাজ করো পরপর কন্টিনিউ, তাহলে সেই কাজটা একটা অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ভিডিওটায় যা কিছু বললাম সেটা ফলো করে আমাকে জানিও পরবর্তীকালে কেমন ধরনের পরিবর্তন তোমার হলো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।